আপনার এই প্রেজেন্ট খাতায় 4 দিন কি করে প্রেজেন্টটা হলো, কে করলো? আপনিই বলুন, আমরা আপনার কাছ থেকে শুনতে চাইছি। আপনি করেননি, আপনার সিগনেচার নাই। এটা কি আপনার সিগনেচার নাই, আপনি আবার মিথ্যে কথা বলছেন। আমি বলছি আবার আপনি মিথ্যে কথা বলছেন। আমি বলছি আমি করেছি। কেন করলেন? আপনি ছুটিতে থাকাকালীন বলুন না, বলুন। আমার অনেক সময় হয়েছে কি, যেদিন আমি ছুটিতে মানে এসেছি সেদিনও কোনো কারণে আমি দেরিতে হয়েছে, সেটা মাস্টারমশাই বলেছি, মাস্টারমশাই আমি দেরিতে এসেছি, আমার ওটা সিএল করতে, সিএলও আছে এরকম, সেক্ষেত্রে আমি করেছি। আমি যেটা জানি, আমি যতদিন চালাইছি যে এই যে ওদের সিএলটা একটু স্যার বলুন, আপনি বলুন, পুরোটা ক্লিয়ার করুন। যে আমার সই আমিই করেছি, মাস্টারমশাইয়ের কোনো দোষ নেই, আমার ভুল হয়ে গেছে। আপনি না প্রেজেন্ট থাকায় কবে সই করলেন? খাতা কি করে পেলেন? সইটা তো মাস্টার না, মশাই দেখা যাচ্ছে। তারপরে এসে তো আমি সই করেছি, তারপরে সইটা তো মাস্টার মশাই, ওটা তো আপনার দায়িত্বটা তো হেড টিচার, এই সিগনেচারটা তো আপনার নয়। আমারই সিগনেচার জবে থেকে। এই দেখো স্যার স্কুলে আসেন না, ছুটি ছিল কিন্তু খাতায় প্রেজেন্ট হয়ে গেছে। প্রেজেন্ট হয়ে গেছে, কিন্তু স্কুল ছুটি ছিল। এটা আমাদের প্রতিবাদ থাকলো। কি বলবেন? স্কুলের বিরুদ্ধে আমি এখানকার মেম্বার বারজামিতলা 87 নম্বর বুথ। তো আমি স্কুলে আসি দীর্ঘদিন ধরে, আমি স্কুলে এসে বলি যে স্কুলের স্যাররা দেখি যে দেরি করে আসছে বা এসে ছাত্রদের প্রতি খুব মানে খারাপ আচরণও করছে, মাঝে মাঝে এমন মারছে যে মানে পিঠ সব ফাটিয়ে দিচ্ছে, তারা মানে গার্জেন সাথে অবজেকশনে দিচ্ছে। তারপরে স্কুলে স্যার ছুটি নিয়েছিলেন, আমি স্যারকে বললাম স্যার যে ছুটিতে ছিলেন আপনাকে কোনো চিঠি দিয়েছে বা কোনো নোটিশ দিয়েছেন? বলছে হ্যাঁ দিয়েছে। আমি তাহলে আপনি দেখান। বলছে না, আর আমি খুঁজে পাচ্ছি না। আমি তাহলে আপনি অ্যাটেন্ডেন্সের খাতাটাও দেখান। ওনাকে খাতা দেখতে চাইলাম, উনি দিচ্ছে না, বলছে যে না আপনাকে দেওয়া যাবে না, আমাদের ওপর থেকে নির্দেশ আছে মেম্বারকে দেখতে দেওয়া যাবে না, আর মেম্বারের খাতা দেখার কোনো নিয়ম নেই। তখন যখন আমরা সবাই গ্রামবাসী ওরা আসলো, এসে বসলো, বসার পর যখন ওকে চাপ দেওয়া হলো, উপর অফিস থেকে লোক স্যাররা আসলেন, স্যাররা এসে তো উনিও যখন চাপ দিলেন বললো শুধু মেম্বারকে দেখাবো। তারপরে আমি গেলাম, গিয়ে দেখলাম উনি নাই, উনি বিগত 5-6 দিন ছুটিতে ছিলেন, তাও দেখছি উনার সিগনেচার দেওয়া আছে। তো উনার পুরো খাতাটাতেই হেড স্যারেরই সিগনেচার। এই সেক্ষেত্রে এখন আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আমাদের চিন্তা ভাবনা যে স্যাররা আসুক, উপর মহলে স্যাররা আসুক, এসে কিছু কেটে করুক, তারপর এসআই আসুক, আসলে আমরা স্কুল চালু করবো না, এখন বন্ধ করবো। অভিযোগ বলতে আমার মেয়ে এখানে ক্লাসে পড়ে 3-তে। তো কিছুদিন আগে থেকে স্কুলের পঠন পাঠন সুবিধা নয়, ভালো হচ্ছে না, বা মাস্টারের ছুটি ছাটা ঠিক হচ্ছে না। কখনো স্কুল 12টার সময় আসছে, প্রেজেন্ট করছে একজন মাস্টার, কখনো 11টার পরে আসছে, কখনো 11:30। এই অভিযোগগুলো অনেক দিন থেকে জানিয়েছি, কিন্তু তার কোনো সুরা হয়নি। আজকের যখন আমরা দেখলাম যে মাস্টারমশাই, খবর পেলাম আজকে যে প্রথম যে 6 তারিখে স্কুল চালু হয়েছিল, সেই চালুর সময় একটা কুণাল বলে যিনি স্যার রয়েছে, উনি 4 দিন কিন্তু অ্যাবসেন্ট ছিলেন। আমি কিন্তু হেডমাস্টার মশাইয়ের কাছে আছে জিজ্ঞেস করি, মাস্টারমশাই কি এখান থেকে রিটার্ন হয়ে গেছে? বলছেন না। তা আমি বললাম তাহলে মাস্টারমশাই আসেননি কেন? উনি বলছে উনি ছুটিতে কোথায় বেড়াতে গেছিলো, আসতে পারে না। ঠিক আছে, আজকের আমি যখন সকালে জানলাম যে কোনো ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল থেকে যে ওনার কিন্তু প্রেজেন্টেশন খাতার কিন্তু প্রেজেন্ট হয়ে আছে, তখন আমরা বললাম আপনার যে স্কুলে ছুটি উনি ছিল, উনি কি কোনো অ্যাপ্লিকেশান দিয়েছিলেন? না, হ্যাঁ দিয়েছি। তখন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা দেখান, আর প্রেজেন্ট খাতা না, আমরা প্রেজেন্ট খাতা আমার দেখানোর কোনো এখতিয়ার নেই। হতে পারে। তখন আমি আমাদের মেম্বারকে ডাকলাম, মেম্বার সাহেবা, উনি আসলেন, উনি এসে যখন বললেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশান দেখান বা প্রেজেন্ট খাতাটা দেখান, কিন্তু উনি দেখাতে চান না, বলে আমি এসআই ছাড়া কাউকে দেখাবো না। বারবার যখন বললো, তখন আমরা বললাম যে তাহলে আমরা কিন্তু এখান থেকে আজকের মাস্টারমশাইদেরকে ঘিরে রাখবো, ছাড়বো না বলে আমরা মিডিয়ার তরফে, আমাদের যে কোন চ্যানেল আপনারা জানি না, যাই হোক আমাদের মেম্বারের স্বামী উনি কল করেছিলেন, এসেছেন, তারপরে সমস্ত আপনি দেখেছেন। মূলত অভিযোগ হচ্ছে ইনারা ঠিকমতো ছেলেদের পড়ান করায় না, খাওয়া দাওয়া ঠিকমতো করান না, কোনো এটা স্কুলের কোনো পঠন পাঠন থেকে সামাজিকতা থেকে কোনোটাই ঠিকমতো রাখে না। সেটা বলতে যেতে ওনারা আমাদের উপরে আরও চড়াও এবং উচ্চন্ড মেজাজ, আপনারা কে আপনাদের দেখাতে হবে, মানে নানাদি করছিল মানে ভাষা। সেই জন্যে আজকের আমরা এই প্রতিবাদ করেছি এবং আমরা আজকের এটকে রেখেছি, মাস্টারমশাইদেরকে রেখেছি, যতক্ষণ না এসআই আসে ততক্ষণ যতক্ষণ না আমাদেরকে সান্ত্বনা বাক্য দেয় ততক্ষণ আমরা ছাড়ব। আপনার নাম? আমার নাম শেখ সিদ্দিক, বাড়ি আমার স্কুলের উত্তর পাশে, বাড়ি স্কুলের পাশেই একদম, মানে 50 ফুট দূরে। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সুমাইয়া খাতুন। কিসে পড়ে? 3-তে পড়ে।